আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কোরাল কোরাল মাছের ভুনা দেখাবো। তো প্রতিদিনই তো বড় বড় পিস আমরা সাধারণত রান্নার রেসিপি করি। তো আজকে ছোট ছোট স্লাইস করে বড় মাছটারে আমি কেটে নিছি। তো কোরাল মাছের ভুনা সেহেতু আমি মাছটারে ছোট ছোট স্লাইস করে কেটে নিছি। এখন আমি হলুদ এবং মরিচ দিয়ে দিছি। এরপর হালকা করে একটু লবণও দিয়ে দিছি যাতে যাতে মাছটা ভাজি করলে সুন্দর হয়। মাছটা যেহেতু ভুনা করবো তো ভাজি তো করতেই হইবে, এত বড় মাছ যেহেতু ভাজি ছাড়া ভালো লাগবে না। তা আমি তার জন্য মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে নিতে আসি। প্রতিদিনই তো স্বাভাবিক মাছ রান্না করি, বড় মাছ। আজকে একটু অন্য রকমের মাছ রান্না করলাম, অন্য রকমের রেসিপি তৈরি করলাম। তো যাই হোক, আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছিলাম, আর এর আগে থেকেই আমি ফ্রাই প্যানে স্লাইস করা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দিতে আছে একের পর এক, আপনারা লক্ষ্য করুন সুন্দরভাবে একেবারে টুকরোগুলোও সুন্দরভাবে আমি স্লাইস করে ফেলছি। এখন একের পর এক আমি ভাজি করে নিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে, কালার, রং। ভাজি হয়ে গেছে এখন আমার। তো এখন আস্তে আস্তে আমি উল্টিয়ে নিচ্ছি সব মাছগুলোই। আসলে কি দেখা যায়, বাচ্চাদের একটু ভিন্ন আইটেমের খাবার তৈরি করে দিলে ওরাও পছন্দ করে এবং ওরা খাবারটা রুচিসম্মত খায়। আমি আবার কি বাহিরের খাবার অতটা বাচ্চাদের দেই না। আমি ঘরোয়া পরিবেশে বাচ্চাদের সব কিছুই মেনটেন করে চলতে চাই, যেহেতু আমার বাচ্চারা ছোট ছোট, তাই ঘরোয়া পরিবেশেই সব কিছু ওদেরকে দিতে চাই। বাইরের খাবারটা অতটা স্বাস্থ্যসম্মত না আমার মনে হয়। যাই হোক, আমার ভাজি হয়ে গেছে মাছ ভাজিটা। এখন আমি পেঁয়াজ, রসুন, জিরা, হলুদ, মরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা, লং, কাঁচামরিচ দিয়ে দিছি। মশলাটা আমি একটু পানিও দিয়ে দিছি যাতে সুন্দরভাবে মশলাটা হয়, ভালোভাবে মেশানো যায়। আর একটু পানি দিয়ে দিছি যাতে বারবার পানি না দিতে হয়। এরপর আমি আলুগুলো কেটে নিয়েছিলাম স্লাইস করে, ওগুলোও দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, যাতে করে আলুগুলো আগে সেদ্ধ হয়ে যায় মশলার ভিতরে। এরপর আমি ঢাকনা দিয়ে দিছি। আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আর একটু হালকা একটু পানি দিয়ে দিছি যাতে আলুগুলো নিচে না হয়। তো যাই হোক, এখন একটু পরে আমি স্লাইস করা মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। বাচ্চারা সবসময় চায় যে ভিন্ন আইটেমের খাবার, ওরা তাহলে খাবারটা খায় এবং পছন্দও করে। এবার আমি স্লাইস করা মাছগুলো সব দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। এবার আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছে লাগে এবং সম্পূর্ণ মাছটার ভিতর মশলাটাগুলো ঢোকে এবং লাগে এবং ভালো লাগে খায়। যাই হোক, আমার হয়ে গেছে। এখন একটু হালকা একটু মনে হয় ঢাকনা দিতে হবে।
আমি চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা, যে আপনাদের এক এক দিন এক এক আইটেমের রেসিপি দেওয়ার জন্য। তো পারছি কি না বলতে পারি না, তো আপনারাই বলতে পারেন যে আমি কতটুকু আপনাদের মানে রেসিপি শেয়ার করতে পারি আপনাদের সাথে। যাই হোক, আমার মনে হয় খুব সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে। মাছ ভুনা, তো আপনারাও বাসায় ট্রাই করবেন এই রকমের একটা মাছ ভুনার রেসিপিটা। তো দেখবেন বাচ্চারাও পছন্দ করে। এক এক দিন এক এক আইটেমের খাবার দিলে কি হয়, বাচ্চারা পছন্দ করে। এবং কালারটাও খুব সুন্দর আসছে। আর যাই হোক, আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না, যেহেতু আমি ইউটিউবে নতুন আসছি। যাই হোক, আপনাদের একটু সাহায্য, একটু কমেন্টসে, একটু লাইকে। আল্লাহ হাফেজ। আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো।